হ্যালো বন্ধুরা, নতুন ভিডিও নিয়ে চলে এলাম। আজকে আমি ফরেস্টনাথ যাওয়ার জন্য রেডি হয়ে গেছি। সমানের কাছে সেলফি ঠেঙ্গাটা লিভার লেগে এসেছিলাম সমানের বাড়ি। সমানের বাড়িতে গলির থেকে বেরিয়ে যাব আমাদের পাড়া। এটা আমাদের মেন রোড, এনএস রোডটা ধরে বাস ধরে নেবো। বাস ধরে আসানসোলের উদ্দেশ্য বেরিয়ে যাব। এই টোটোওয়ালা বলছে আমাকে ভিডিওতে নিলে ভাই। আর এটা মেন রোড, জিটি রোড, এখানে ধরে চলে যাব। আর রাম মন্দির তলাও আছে আসানসোলের। এখানে আমি এলাম, এসে পরে দেখাবো ভিউটা এখানকার আসানসোলের ভিউটা দেখতে পাবো। কত আসানসোলের ভিউটা দেখো, অঙ্কিত ফ্ল্যাটের দেখো ভিউটা। এখান থেকে আমি চলে যাবো মুরগাশোল দিয়ে। মুরগাশোলে কালকে আমি গাড়ি পৌঁছে আসছিলাম ও শ্বশুর বাড়িতে, দাদা শ্বশুর বাড়িতে, সঞ্জয় দাদা শ্বশুর বাড়িতে। এই গাড়িটা নিয়ে যাবো ফরেস্টনাথ, দেখতে পাবে। আর ভিডিওতে কমেন্ট করবে আমাকে গোপ্রো কিনবো কি না কিনবো। গোপ্রো তোমরা যদি বলো গোপ্রো কিনবো তাহলে কিনবো আমি গোপ্রো ক্যামেরা, ঠিক আছে। ওর দাম আছে 42,000 টাকা, কিন্তু অ্যারেঞ্জ করতে হবে আমাকে, কিস্তিতে দিতে হবে, ফাইন্যান্সে। আমি তারপরে ভিডিও বানাবো, কীরকম ভিডিওগুলো হয়। এই গাড়িটা মুছামুছি করে নেবো, দেখতে পাবে ভিতরে। কালকে লাগাইতে গিয়েছিলাম, আসানসোলে এসেছিলাম শ্বশুর বাড়িতে। আর দেখি ভিতরে ইয়েটা নোংরা আছে নাকি, বাইরের থেকে ইয়েটা বেরকাবো, ঝাড়ারটা গাড়িটা ঝাড়ে নেবো, দেখে নেবে ঝাড় কীরকম ঝাড়বো। আমি দেখি গাড়িটা হালকা ধুলো হয়ে গেছে, মানে সারা রাত ছিল কুয়াশা, কোনো জল টল পড়ে হালকা হালকা রাত্রেবেলায়, সেই জন্য ওটা ময়লা হয়ে গেছে। সেই জন্য এখানে সামনে হনুমান মন্দির রয়েছে, দেখতে পাবে। হনুমান মন্দিরটা দেখাবো তোমাদের ভিডিওতে, দেখতে থাকবে ভিডিওটা। আমার ভিডিওটা সবাই কমেন্ট করবে জয় শ্রীরাম, জয় বাবা হনুমান লিখবে কমেন্ট। আর সব রেডি হয়ে গেছি, এবারে আমি বেরাবো ফরেস্টনাথ যাওয়ার জন্য। রেডি হয়ে ফোন করে বেরিয়ে যাবো আমি এখান থেকে। ফোন করেছিল আমাকে কিছুক্ষণ বাদ, আবার ফোন করবে, ফোন করলেই বেরোবো আমি। এবারে ফোন করেছে, এবারে ফোন করে বেরোবো আমি। এবারে দেখতে পাবেন এখান থেকে বেরিয়ে যাবো, একবার ডাইরেক্ট তোমায় দেখাবো মধুবনে। মধুবনে পার্কিং আছে, দেখতে পাবে। এই মানে সারাদিন তুমি রাখো এখানে ফ্যাসিলিটি কী বলো তো, একটাই ভালো লাগলো আমার, সেই হলো পার্কিংয়ে 50 টাকা চার্জ সারাদিন রাখো তুমি এখানে। এই মধুবনের রাস্তাটা দেখতে পাবেন, টোটো ভাড়া 20 টাকা লেগেছিলো যাওয়ার জন্য, পড়াশোনার যাওয়ার জন্য। মানে এখান থেকে 10 কিলোমিটার, এখানে 10 কিলোমিটার পাহাড়ে চাপলে 10 কিলোমিটার রাস্তা। আর গেট পৌঁছে যায় 9.65 ছিল কিলোমিটার দেখলাম। আর আখের রস খেলবো, কিন্তু 10 কিলোমিটার দৌড়তে হবে, পাহাড়ে চাপতে হবে। অনেকদিন পর পাহাড়ে চাপবো। একবার চেপেছিলাম শুশুনিয়া পাহাড়ে, ওর তো ডবল পাহাড় আছে, 4 ডবল বলতে পারো, 5 ডবল। আশা করে তোমরা যা কমেন্ট করবে। ভিউটা দেখাবো মধুবনের ভিউটা। এখান থেকে তুমি ঠেঙ্গা ফেঙ্গা যা পাবে এখানে পাবে। এখানে নিচে কম দাম জিনিসগুলো, উপরে বহুত দাম নেবে। আর এটা গেট আছে, এখান থেকে দেখো শুরুয়াত হয়ে গেছে, দেখতে পাচ্ছেন তোমরা। এখানটা দেখো, গেটটা দেখো, এখানে সবাই বসে আছে। এই ভিতরে রাস্তা, ঢালাই রাস্তা আছে, বলে ঢালাই রাস্তা, কিছু সিঁড়ি পাবি, এই পাবি। আমি ঠিক আছে দেখছি, যাই পরে অ্যাডভেঞ্চার চালু হলো। সঞ্জয় দা আছে, সঞ্জয় দাকে বলবো হাই করে দাও। সঞ্জয় দার গাড়িটা নিয়ে গেছি ফরেস্টনাথ। সঞ্জয় দা যাচ্ছে, দেখতে পাবে। এগুলো নিয়ে যাচ্ছে, এগুলো রেট জানো কত? 4,000, কার 5,500 নিচ্ছে। এখানে একটা ছোটো পাড়া মন্দির আছে, দেখতে পাবে। মন্দিরটা জানি না কী ঠাকুর আছে। আর এগুলো উপর থেকে নামছে সব এগুলো, আর দেখতে পাচ্ছেন। এখানে মোটামুটি ভালো লোক থাকলে ঠিক চাপিয়ে হবে, যারা মানে চলতে পারে না ওদের লেগে এটা ফেসিলিটি আছে, মানে চাপার জন্য 5-6 হাজার টাকা খরচা শুধু। আমরা তো ভাই 5-6 হাজার টাকা দিতে পারবো, পায়ে হেঁটেই যাবো, কোনো ব্যাপার না আমাদের। আর যার পয়সা আছে ভাই দিতে পারে, আমাদের পয়সা নাই, সেই জন্য আমরা পায়ে হাঁটেই যাবো। আর পায়ে হাঁটে আলে শরীরের পক্ষে ঠিক থাকবে। শরীরটা মানে কী বলো তো, মানে যে ফ্রি হয় না, যে শরীরে চর্বি থাকলে সব গলে যাবে। যা যদি 9 কিলোমিটার 10 কিলোমিটার যদি উঠা ডেলি করি, মোটামুটি চর্বি শরীরে সব চলে যাবে, একদম শরীরে চর্বি কমে যাবে, শরীরে ফিটনেস চলে আসবে শরীরের মধ্যে। আর ঘাম ঠান্ডা হলে যদি ঘাম বেরোয়, শরীরটা আরও ফিলটা আলাদা লাগবে। হাই করে দেবো, এই রাস্তাটা দেখাই দেবো তোমাদের। রাস্তা ঢালাই রাস্তা দেখতে পাবে। আর আমি একজনকে জিজ্ঞেস করবো এখান থেকে কত দূর, বলছে এই তো तुम तो चपा 0 पॉइंट में है आप। हमें ठीक है, देखने दो हमको कितना चढ़ सकेंगे। আমি তো আশা করি তো চেপে যাবো পুরো দৌড়ে, একদম 10 কিলোমিটার উপরে চেপে যেতে পারি, আমার যা ক্ষমতা আছে। আর এখান থেকে দেখে নেবে রাস্তাটা শেষ হচ্ছে রাস্তায়। আর বলছে
ডান দিকে উপরের রাস্তাটা চলে যেতে বলছে, ডান দিকে চলে যাবো। এটা পাহাড়ে দেখো, এখান থেকে বুঝতে পারছো তোমরা মেঘের কত ভিউটা দেখো। আর ঘাম বেড়ে গেলো, মানে অনেকদিন পর পাহাড়ে চাপলো না, একদিন পর তো মোটামুটি 5-6 বছর পর চাপলাম। এখান থেকে আছে 7 কিলোমিটার, 6.5 কিলোমিটার আছে। এখানে বলছে হাতিও বেড়ায় বুঝছি নাকি। আর ঘাম বেড়ে গেছে, আমি মানে ঘাম বেরাক যা বেরাক আমি কিন্তু উঠবো যাচ্ছি, জিত নিয়ে নিয়েছি আমি। আর এখান থেকে আবার দেখাই দেবো 6 কিলোমিটার, এখান থেকে আর 6 কিলোমিটার দেখতে পাবে। এখান থেকে আসছে পুরো ঢাল, টার্নিং, এন তেন সব আছে এখানে, মানে মোটামুটি সব কি পাহাড়ের কেদারনাথের সিন দেখেছে, কেদারনাথ অমরনাথের সিন সেরকম, মানে কিছুটা ভিউয়ার মতন লাগছে। আর এখান থেকে আর কত আছে, 6 কিলোমিটার। এখান থেকে সব স্যারগুলো আছে, মিলিটারি ক্যাম্প আছে এখানে, সব ফটো তুলছে। এখানে একটা ঝালমুড়ি দোকান, ঝালমুড়ি খাবে না পেট খারাপ করে দৌড়াদৌড়ি করবে। এই ভিউটা দেখতে পাবে, ভিউটা পুরো দারুণ লাগে, পুরো আরও উপরে উঠবো, আরও যত উপরে উঠবো অত ভিউ ভালো দেখতে পাবো। আর একটা ছোটো মতো ব্রিজ আছে এখানে দেখলাম, ব্রিজটাতে এখান থেকে আরও এখানে ফটো তোলার ভালো জায়গা ছিল, কিন্তু আমার ফটো তোলার কেউ ছিল না। এখান থেকে আর 5 কিলোমিটার আছে। এখানে রেস লিভার ছিল, আমাকে রেস নিলাম না। আর জলের দাম কেন কত, 30 টাকার, 30 টাকার বলছি ছোটো 500 ইয়াগুলো ফাইলগুলো 30 টাকা বলছে। উপরে যত উপরে যাচ্ছি অত দাম বাড়ছে বলছে। এখানে ঝর্নার সিন আছে, ঝর্নাটা গেলাম না, দিয়ে পুরো শ্যাওলা ছিল এখানে, পড়ে যাবো তো বাস পাত ভাঙি যাবে, সেজন্য গেলাম না এখানে। দেখাবার চেষ্টা করো ঝর্নাটা, কিন্তু ওদের আর অনেক লোক ছিল ওই জন্য আর গেলাম না, পিছলে ছিল। আর দেখতে পাই কানে করে নিয়ে আসছে, এখনও হালত খারাপ হয়ে যাচ্ছে, দেখতে পাচ্ছ ঘাম ফাম বেড়াচ্ছে একদম। আমার ঘাম যত বেড়ায়। হনুমান বাবা ছিল, বাঁদর এখানে অনেক গাদা বাঁদর ছিল এখানে। আর কাঁচা রাস্তা ধরবো, এটা শর্টকাট না কি বলছে সবাই, এতে শর্টকাট আছে। অ্যাডভেঞ্চারে দেখো ইয়াও আছে, আবার ছাগলও আছে। এখান থেকে আবার হাঁটিয়ে কাঁচা রাস্তা ধরে নেবো, কাঁচা রাস্তা ধরতে থাকো। কাঁচা রাস্তা তো ধরতে আরও বেশি ঘামে যাচ্ছি রে ভাই, এখান থেকে আরও বেশি ঘাম বেরাচ্ছে আমার, এখান থেকে আরও বেশি ঘাম বেড়ে যাচ্ছে। রাস্তা আবার একটা বাঁদর প্রচুর এখানে আছে, বাঁদর, হাতি, বাঘ সব কিছু আছে এখানে বলছে অ্যাডভেঞ্চারে। এখানে রেস্ট নিয়ে নেবো কিছু 2 মিনিট থেকে 3 মিনিট রেস্ট নিলাম, তারপরে আবার বেরিয়ে যাবো আমি এখান থেকে। আমরা উপরে যাই দেখি খাবারের ব্যবস্থা আছে কি না, উপরে দেখতে হবে। এখান থেকে আবার চলে যাবো। পাহাড়ের ভিউটা দেখো এখান থেকে, কি দারুণ ভিউটা একদম। আর যত উপরে উঠবো তো, আর এখানে মন্দিরটা দেখতে পাচ্ছি ছোটো মতন, ওই মন্দিরটা কাছে যাওয়ার আছে। আমার এখানে দোকানদার ছিল, এখানে তো বহুত দাম। এখানে ভিউটা দেখো আরেকবার, পাহাড়ের ভিউটা দেখো, উপরে চাপতে হবে। দেখো ভিউটা কি সুন্দর আছে, দেখো দেখতে থাকবে ভিডিওটা আমার, এখানে ভিডিও দেখতে থাকবে। আর ঘাম বেড়ে গেছে দেখতে পাবে, সব যাচ্ছে সব পরে। আর জলদি যেতে হবে। এখান থেকে আর তোমার আছে 4 কিলোমিটার রাস্তা আছে, আর এখান থেকে 4 কিলোমিটার আছে। কথা বলতে বলতে চলে আসবো আমি, সেই নাই একাই যাচ্ছি, কেউ না আমার পেছনে, দেখতে পাচ্ছ আমি একাই উঠে যাবো। ওরা দাদারা ছিল, সঞ্জয় দাদারা, ওরা বাইকে গেলো। আমি মানে বাইক ফাইক দরকার নেই আমার, ওই এখান থেকে হাঁটে হাঁটে চলে যাবো আমি। ভিউটা দেখো, যত উপরে যাবো অত ভিউ ভালো দেখাবো তোমাদেরকে। আর এখান থেকে আছে আর এখান থেকে 2 কিলোমিটার, 2 কিলোমিটার থেকে আবার এদিকে উঠবো। মন্দিরটা দেখতে পাচ্ছি এখান থেকে কিছুটা সামনে দেখাচ্ছে। আর এখান থেকে আবার একটা দেখতে দেবো, এখান থেকে 2 কিলোমিটার, শুধু 2 কিলোমিটার, এখান থেকে শুধু 2 কিলোমিটার। এখানটা আমি খাওয়া দাওয়া ব্যবস্থা, এখানে খাবার পাওয়া যায় নাকি, ভাত খাবার লাগে এখানে। ওটা 80 টাকা ভাত বলছে, আমরা 60 টাকা নেবে, ওই 60 টাকায় দেয়। এটা ভাতটা খাই নেবো, ভাত ঠিক ছিল। অত উপরে দাম করে ভাত লাভ নাই, যেখানে জিনিসের যা দাম আছে না, আমরা 60 টাকা আছে, 60 টাকায় দেবো। খাবার কিন্তু হেভি টেস্ট ছিল, খেয়ে মজা পেলাম। পাঁপড় দিল, পাঁপড় দিয়ে খাওয়া দাওয়া করে আবার হাঁটার উদ্দেশ্যে বেরিয়ে যাই আমি, হাঁটার উদ্দেশ্যে বেরিয়ে যাই। আর পাহাড়ে আরেকটা ভিউ দেখাবো, পাহাড়ে পুরো ভিউটা দেখো, পাহাড়ের ভিউটা হেভি ভিউ। না আলে তোমরা বুঝতে পারবে না, আলে বুঝতে পারবে। এখানে বাইক পাওয়া যাচ্ছে, এক একজনকে 1000 টাকা করে, আমি 1000 টাকা দিতাম। এখানে
07 শুধু বাস মিটার আছে মন্দিরটা। এখানে মিলিটারি ক্যাম্প ছিল একটা। এখানে ভেতরে বলছে হেলিকপ্টার নামে নাকি, উপরটা দেখাই দেবো তোমার হেলিকপ্টারের জায়গাটা নামে কোথায়, এই সিঁড়িগুলো। আর বেশি দূর নাই, 7 মিটারের মতন আছে এখান থেকে। 7 মিটার থেকে ভিউটা দেখো। এখানে আমি যত উপরে যাবো, বলছিলাম যত উপরে যাবো অত ভিউটা ভালো লাগবে, মেঘের ভিউটা। এখান থেকে একটা কি মেঘের ভিউটা বেশি দেখতে পাবো, ভালো লাগবে। আর চারিদিকটা দেখাবার চেষ্টা করবো আমি। আর ঠান্ডা লাগছিল টুপিটাও আমি খুলবো না, বাবা টুপিটা খুললে ঠান্ডা লাগে যাবে। আমার টুপিটা পরে থাকবো আমি আজকে, টুপিটা পরে থাকবো। ঠান্ডা যত উপরে যাচ্ছে ওটা ঠান্ডা লাগছে একদম, কি বলবো একদম ঠান্ডা, একদম কি ভালোই ঠান্ডা লাগছে উপরে একদম। আমরা টুপি আজকে খুলছি না, আর একবারে চাপবো উপরে, তারপরে খুলবো এখানে। এবং টুপিটা তাও বলছিলাম খুলবো না, কিন্তু খুলবো, কী করবো, মজবুর আছে। ভিউটা দেখলাম, শরীর খারাপ হলে কেউ দেবেন এখন 1 টাকা, অসুবিধা আছে। দেখো এখানে ভিউটা, তাও এখন টাওয়ার আছে। কিসের টাওয়ার, তো জিওর তো টাওয়ারেই নেই, কিসের টাওয়ার লাগে বুঝতে পারছি না। এয়ারটেলে হবে, এয়ারটেলে টাওয়ার আছে। এয়ারটেলে তো সিম ছিল না আমার জন্য, কেউ ফোন করছে ফোন পাচ্ছে না এই জন্য। এয়ারটেলে তো সিম লাগাই না আমি, জিও লাগাইছি। জিও তো একদম সিম একদম আউট হয়ে গেছে একদম। আর হিন্দিতে কী লেখা আছে বুঝতে পারছি না, হিন্দি তো জানি না আমি। আবার এখানে চলে যাবো, আর কুচরা সিঁড়ি পার করেই মন্দিরটা দেখতে পাবো। এই দেখো এখানে হেলিকপ্টার নামে, যে জায়গাটা আছে না, জুম করে দেখাবো আমি তোমাদের। এই জায়গাটার মধ্যে হেলিকপ্টার নামে বলছে, মিলিটারি ক্যাম্প আছে এখানে বড়। এখান থেকে হেলিকপ্টার নামে। এই পাহাড়ে দেখতে পাচ্ছ, পাহাড় উপরে শুধু উঠছি, পাহাড় আর বাঁদর শুধু দেখতে পাবে। বাঁদরটা দেখো, বাঁদরের ছবি একটা দেখেছো, ভালো করে ক্লিয়ার করে দেখো বাঁদরটা, লাল লাল বাঁদর শুধু। বাঁদরগুলো কী নাম আছে, লাল লাল বাঁদর, কমেন্ট করবে, ঠিক আছে? কমেন্ট করবে কি বাঁদরগুলো কী কী মানে বলে, নাম কী বলে। আমরা জানি সবাই তো কথা বাংলাতে বলে বাঁদর, সবাই বলে কি বাঁদরের নাম আছে ওদের জায়গাতে। এটা মেন সিঁড়ি বেটে, এই সিঁড়ির থেকে উঠে যাবো মন্দির। এই মন্দির চলে আছে পরেশনাথ মন্দির, এর লেখা আছে 1300 কত কিলোমিটার উচ্চায় আছে। এ চলে গেছে, আসেছে একদম দেখতে পাবে মন্দির একদম। এই সিঁড়িটা চাপে পড়ে ভিতরে মন্দির আছে। আর উপরে না চাপে পড়ে যদি না ভিডিও বানাই বেকার আছে ব্লগটার মধ্যে। আমি পুরো দেখাবো, ভিউটা পুরো হেভি করে দেখাবো, দেখতে থাকবে ভিডিওটা কীরকম লাগছে। আর কমেন্টও করবে কীরকম, আর কি আমি ভিডিও বিনাবো না সেটাও কমেন্ট করবে। আর দেখো মন্দির, মেন মন্দিরটা দেখো, আর ভিউটা দেখো মন্দিরের পাশে পুরো একদম উপর, যা ঠান্ডা উপরে হাওয়া একদম। আমার মনে লাগে জান্নাত চলে আসে, জান্নাত তেমন উপর থেকে হাওয়াটা, যা ভিউটা লাগছে, যাকে বলে জান্নাত একদম হেভি লাগছিল ভিউটা একদম। মানে বারবার এখানে আসতে মন যাচ্ছিলো, কিন্তু কী বলো প্রবলেম ছিল, উঠি 10 কিলোমিটার। কিন্তু ডেলি উঠলে কিন্তু ঠিক হয়ে যাবে, হ্যাবিট হয়ে যাবে। কিন্তু একদিনে আলে তুমি ঠিক পাগলে ব্যথা করবে। ডেলি যারা উঠা নামা করবে হ্যাবিট হয়ে গেছে। ভালো করে ভিউটা দেখাবো, এটা মন্দিরের ভেতরেও চলে যাবো। এটা গেট আছে মন্দিরে, বাবা পরেশনাথ, শ্রী শ্রী পরেশনাথ লেখা আছে হিন্দিতে। আর কমেন্ট করবে শ্রী পরেশনাথ, বাবা পরেশনাথ কমেন্ট করবে, দেখতে পাবে মন্দিরের মধ্যে। সাদা কালার মন্দির, এই মন্দিরটা লাগে সব কত কত খরচা করে দিয়েছে পয়সা বুঝতে পারছি না, অনেক টাকা খরচা করে দিয়েছে। হতবার কাউ মানসিক থেকে সেই জন্য আসি অত দূর থেকে অত টাকা খরচা করে। আর দেখো ভিউটা দেখো, এখানে মেঘের ভিউটা শুধু দেখতে, এখানে মানুষ কি না শুধু মেঘের ভিউটা দেখবার জন্যে। আর মন্দিরটা আছেই তো সেই বলার, এটা মেন গেট আছে, এই গেটটা দেখে চলে যাবো ভিতরে। মন্দির গেটটা দেখতে পাবে দারুণ সাইজে, দেখো এখানে দেখতে পাবে পরেশনাথ লেখা যায়। গেটটা দেখো একদম হেভি করেছে একদম, কী বলবে। আর ভিতরে চলে যাবো, ভিতরে বলছে পূজারীরা বলছে কেন ফটো ভিডিও করো না। আমার অত দূর থেকে এসে ফটো ভিডিও যদি না করে তো বেকার আছে তো। ও যেখানে যার থাকে সেটা করতে হবে না, তো মানা আছে সেটা শুনতে হবে। যেখানে যে আছে সেই আইন তো মানতে হবে। এই ভিডিওটা দেখতে থাকবে মন্দিরটা, ভিডিওটা এখান থেকে বাইরের থেকে আমি দেখাই দেবো। বাইরে চলে আসবো, মন্দিরের বাইরে দেখতে হবে, মন্দিরের বাইরে আসে দেখতে হবে বাইরের ভিউটা। মন্দিরে দেখো এখানে সব ভিডিও ফটো তুলছে, আমি ফটো তুলে ডিএসএলআর ক্যামেরাতে
ডিএসএলআর ক্যামেরা 120 টাকা 5 কপি বলে নেবো, 20 টাকার পিস। আমি কীরকম পোস্ট দেবো ভাই বুঝতে পারছি না। বলছি একটা পা নামা নিচের দিয়ে আর উঠ, পোস্টটা ভালো লাগবে। আমি ঠিক আছে দেখে ভাই, ফটো যদি ভালো উঠলে তোকে পয়সা দেবো, না ভালো উঠলে পয়সা দেবো না তোকে। আমার দাদা ফটো ভালো উঠবে, হিন্দিতে বলছি, আমি তোদের বাংলা বলছি। মন্দিরটা ভিডিও করে নেবো, মন্দিরটা সামনে আছে। বান্দর দেখতে হবে, প্রচুর বান্দর আছে, বান্দরের কোনো অভাব নেই এখানে। বান্দরের প্রণাম করলে পরশুনাথকে প্রণাম করলে ভালো করে একদম। আর ভিউটা দেখো এখানে, আবার ভিউটা দেখে দারুণ লাগছে একদম। ওয়াল পেপার, মোবাইলে যেমন ওয়াল পেপার দেখো না, সেরকম থিমটা লাগছে, থিম যাকে বলে। আর দেখো এখানে নিচের থেকে শর্টটা দেখায় তো থিমের মতন একদম। বান্দরটা দেখতে হবে, নিচে উপরে বান্দরটা আছে। মন্দিরটা ভিউটা দেখো, আরেকবার দেখো সেলফিতে দেখায় দেবো, সেলফিতে দেখো কত দারুণ লাগছে একদম। আরেকদিন যাবো যে ট্রেনে করে, বন্ধু বান্ধব সবাইকে নিয়ে আসবো ট্রেনে করে জায়গাটা। কেউ যদি আসতে চায় তো আসবে, না যারা একবার আমি একাই আসবো ট্রেনে। আর দেখো ভিউটা দেখো, খুব দারুণ ভিউ, হ্যাপি ভিউ। ভিউটা দেখার জন্য তো আরাম বেশিরভাগ। আমি বললাম আসতে পারবো না, আমি আসবোই, ভিউটা দেখবো উপরে। ইউটিউবে দেখি না প্রথমে ভিডিওতে, অনেক ভিডিও আছে ভাইরাল আছে পরশুনাথ ইউটিউবে। এবার আস্তে আস্তে জলদি করে বেরিয়ে যাবো, না রাত হয়ে যাবে। দেখো একদম অন্ধকার রাস্তায় দেখতে পাবে। এবারে নামিয়ে যাবো, অনেক রাত হয়ে যাবে, সেদিন অন্ধকার, লাইট নেই রাস্তার মধ্যে। আমি নামিয়ে যেতে হবে ভাই, এবারে বাড়ি যেতে হবে। কাউরে ওরা ফোন করছে, সিঁড়ি দেখতে পাবে, সিঁড়িটাতে নেমে যাবো। এবারে পুরো অন্ধকার হয়ে যাবে, মানে রাস্তায় কিছু দেখতেই পাবে না, এমন অবস্থা হয়ে যাবে বলছি নাকি। ও জলদি করে যাও, জলদি করে নামো। এখানে সবাই বলছে, অ্যালাউন্স করছিল নাকি এখানে ক্যামেরা থেকে, লাইট ফাইট থাকে না। আর বাইকের রেঞ্জ যা আছে না 1000 টাকা করে, অত দেবো কোথায় পাবো, ক্ষমতা কোথায়। আমি না ভাই জলদি করে বেরিয়ে যাই এখান থেকে, ভিডিও করতে করতে বেরিয়ে যাও জলদি করে। যখন পয়সা হবে একবার আসবো, ট্রেনে আসবো এবারে। আর আমার আজ কাজ যদি আবার যদি আসতে তাহলে আসতে পাবো আরেকবার। আর দেখো ভিউটা দেখো, অন্ধকার ভিউটা দেখো, ভিউটা হেভি লাগছে একদম। আর একবার শর্টটা নিয়ে নেবো এই মন্দিরটা ওরা সন্ধ্যা হতে হচ্ছে। ভিউটা দেখো কত হেভি লাগে ভিউটা একদম। আমি ভিউটা তুলতে থাকি, আর কোনো জায়গায় তুলবো না। আমি অন্ধকারে নামিয়ে যাবো, আবার ভিউ ছাড়াও আবার আমি নামি। অনেক উপরে যে ঘর যাওয়ার আছে, আবার এখান থেকে আবার গাড়ি নিয়ে যাওয়ার আছে ঘর দেখতে নামিয়ে যাবো। আবার নামতে নামতে কথা বলতে বলে চলে যাবো। দেখো অন্ধকার পড়ে যাচ্ছে, আবার সবাই ফোন করছে, ফোনও পাবে না, কেন টাওয়ার নেই এখানে উপরে, জিওর টাওয়ার একদম নাই কিছু, একদম টাওয়ার কি বলে একদম দেখাচ্ছে নেই টাওয়ার বলে আছে কি নেই। এই সিঁড়িগুলো দেখতে পাবো, নামিয়ে যাবো আস্তে আস্তে, নামবো। মোটামুটি নামতে নামতে আমার 6টা বেজে যাবে, যা অবস্থা লাগছে। আর লোকজন আছে এখানে, তাও আরও যতই লোক, আবার যত রাতে যত লোক আবার যাচ্ছে, অন্ধকার দেখতে পাবো, অন্ধকার হয়ে গেছে পুরো, কিছু দেখতে পাবো না, অত অন্ধকার রাস্তার, শুধু অন্ধকার, শুধু আর কিছু দেখতে পাবো না। নিচে নেমে গেলাম, বেশি ভিডিওটা বড় করবো না। আবার টোটো ধরে নেবো, এখান থেকে পার্কিং যাব, মধুবনে পার্কিংয়ের একটা মন্দির আছে বাইরে, মন্দিরটা নিয়ে নেবো। বাইরে শর্টটা নিয়ে নেবো, মন্দিরটায় ঢুকতে পারবো না, রাত হয়ে গেছে। আবার বেরোতে হবে রানিগঞ্জ থেকে, রানিগঞ্জ যাওয়ার লাগে, রানিগঞ্জে চলে যাবো। রানিগঞ্জ এখান থেকে দেখতে পাবো পার্কিং পৌঁছে গেছি। এখানে মেলা একটা বসেছে ছোটোখাটো। আর এবার ঘর পৌঁছে আবার রানিগঞ্জ, 12টা বাজছে, এখন পৌঁছলাম আমি। দেখতে হবে নেক্সট ভিডিও দেখতে থাকবে। ভিডিও যদি আমার ভালো লাগে কমেন্ট করবে।